হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো ও গেছিলো তারকেশ্বর। ও দেখো আজকে চলে এসছে, আর ওর পায়ের মধ্যে দেখো কত বড় বড় ফসকা পড়েছে। ও এখন একটু রেস্ট নিচ্ছিল, তাই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না। আর তোমরা সবাই তো জানো আগের সোমবারে গেছিলাম আমি, আর এই সোমবারে ও গেছিলো বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। তো ওর পাগুলো ভীষণ ফুলে গেছে আর অনেক ফসকা পড়ে গেছে, তো তাই জন্যে ও আর যেতে পারেনি। ওই জন্য আমি আর মা চলে যাচ্ছিলাম পুজো করাতে কসবায় বাবার মন্দিরে। তো দেখো আমরা তো সকাল সকাল স্নান টান করে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি, আর বেটু গেছিলো স্কুলে। তো আমার মামু নিয়ে গেছিলো বেটুকে, যেহেতু ওর পা নিয়ে অফিস বা ওকে স্কুলে নিয়ে যেতে পারবে না, ওই জন্য আজকে মামুই নিয়ে গেছে বেটুকে স্কুলে। তো আমাদেরকে পুজো টুজো সব কিছু তাড়াতাড়ি করিয়ে আবার ফিরে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ বেটু চলে আসবে বাড়িতে। তো যেহেতু ওর পায়ের অবস্থা খুব খারাপ আর এখন ঠিকঠাক মতো চলতেও পারছে না, এটা ঠিক হতে আশা করি 2-1 দিন লেগে যাবে টাইম। চলতে কি বলছে, এখন তো ঠিক করে দাঁড়াতেও পারছে না, পায়ে ভীষণ ব্যথা করছে। ওই জন্য আমাদেরকে জলদি জলদি আবার চলেও যেতে হবে। এখানে দেখো আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কত ভিড়। একদম রাস্তা স্টার্টিং থেকেই পুরো লাইন হয়ে গেছে মন্দিরে। তো আমরা ফার্স্টে চলে এসেছিলাম, এখানে মা জল উঠিয়ে নিল নদী থেকে। তারপরে দেখো আমরা এই সাইড দিয়ে ঢুকছিলাম, কারণ ওই সাইডের বাঁক যাত্রীরা আসছিল। তারপর আমরা দেখো ধীরে ধীরে মন্দিরের দিকে যেতে লাগলাম। এত ভিড় মন্দিরে দেখেই তো পুরো অবাক হয়ে গেছে যে আমাদেরকে অলরেডি তাড়াতাড়ি যেতে হবে, আর এত বড় লাইন। সত্যি কথা বলতে যত বড়ই লাইন হোক, এত বড় লাইনে দাঁড়িয়েও তারপরে যখন বাবার মুখটা দেখা যায় না, তখন সব এত যে কষ্ট করে লাইনে দাঁড়ানো সব কিছু ঠিক হয়ে যায়, সব কষ্টই ভুলে যাওয়া যায়, তাই না বলো? তারপর দেখো আমরা অবশেষে এত বড় লাইন পার হয়ে মন্দিরে পৌঁছাতে পেরেছি। তারপরে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে নেওয়ার পর আমার মা আবার পিছিয়ে গেছিলো একটু, তো আমি জল ঢেলে নিয়ে মায়ের জন্য ওয়েট করছিলাম মা কখন আসবে। তো দেখো মা এখনও লাইনেই দাঁড়িয়ে আছে। তারপরে দেখো এদিকে তো অনেকের হয়ে গেছিলো পুজো দেওয়া। তো বাবার মাথায় জল ঢালার পর আরও আশেপাশে যে শিবলিঙ্গগুলো আছে ওগুলোও জল ঢেলে নিচ্ছিলো, আর সবাই পুজো করে নিচ্ছিল। আমি দাঁড়িয়েছিলাম মায়ের জন্য ওয়েট করে। এখনও দেখো কত বেশি ভিড়, আর প্রচণ্ড ঠেলাঠেলিও হচ্ছিল। আর এই বাবার গেটে আমার তো একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। তারপর তো ওর সাথে দেখা হওয়ার পর ওর সাথে একটু কথা বলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত বেশি ঘেমে গেছি পুরো, আর খুব গরম ছিল ওই জন্য এত বেশি ঘেমে গেছি। তারপরে দেখো মায়েরও হয়ে গেছে এখানে। এখন আমরা বাড়ি চলে যাবো, কারণ জানি না এখন মামা চলে এসছে কিনা, ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো।